বন্ধুরা তোমরা ভালো করে দেখে নাও, এটাই কিন্তু সেই বড় মার ঘর, যে ঘরটাকে দখল করা নিয়ে শান্তনু ঠাকুর আর মমতাবালা ঠাকুরের মধ্যে তুমুল অশান্তি চলছে ঠাকুরবাড়িতে। সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিমিস বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে আবারও নিয়ে যাব ঠাকুরবাড়িতে আমি আবার যাচ্ছি মেলায়। যেহেতু প্রথমে তোমাদের ফার্স্ট ব্লগে আমি দেখিয়েছিলাম যে ঠাকুরবাড়ি যেদিন মতুয়ারা ঢুকবে তার আগের প্রস্তুতিটা কীরকম চলছিল, আর এখন তোমাদেরকে আমি দেখাবো যে ঠাকুরবাড়িতে মতুয়ারা চলে যাওয়ার পরে সেখানের পরিস্থিতিটা এখন কীরকম আছে। তো আজ আমি মেলায়ও যাচ্ছি, প্লাস তোমাদেরকেও সঙ্গেও দেখাবো যে ঠাকুরবাড়ির এখন অবস্থাটা কীরকম আছে। ওখানে একটু বিশাল ঝামেলা চলছে, তো কী কারণে ঝামেলা চলছে সব কিছুই তোমাদেরকে আমি জানাবো, কিন্তু তোমাদের কিন্তু ভিডিওর সঙ্গে থাকতে হবে, স্কিপ করলে কিন্তু হবে না, নইলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। চলো আমাদের ঠাকুরনগরের বিরাট বড় মেলায় তোমাদেরকে স্বাগত জানাই, আর তোমরা চলো তোমাদেরকেও নিয়ে আছি। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি প্রায় মেলার কাছাকাছি বলতে মেলার যে ঢুকতেই যে ঠাকুরবাড়িতে ঢুকতেই যে গলিগুলি আছে তার রাস্তার উপর দিয়ে কিন্তু বিশাল বড় মেলা বসে, রাস্তার সাইড থেকেই কিন্তু মেলা শুরু হয়। তো আমরা বাইক নিয়ে এসেছিলাম। এখানে কি করা হয়, প্রতিটা বাড়িতে বাড়িতে বিরাট বড় উঠান থাকে, তো তারা পার্কিংয়ের ব্যবস্থা করে। এটাও একটা কিন্তু বিরাট ইনকাম, যাদের বাড়িতে বিরাট বড় বড় উঠান আছে তাদের কিন্তু বিরাট ইনকাম এই পার্কিংয়ের এইটা থেকে। তো আমরা এখন গাড়িটাকে পার্কিং করে এখন আমরা যাচ্ছি মেলার দিকে। আর তোমরাও চলো, আজকে একটু ভিড় কম। তোমরা সবাই জানো যে ঠাকুরবাড়িতে কিন্তু একটা বিরাট বড় ঝামেলা চলছে, তো সেই কারণে কিন্তু মেলায় কিন্তু লোকজন একটু কম। আজ প্রায় মতুয়ারা চলে গেছে, প্রায় আজ 4 দিন হয়েছে। আমি 4 দিন বাদেই এলাম, কারণ আশা করে আর সময় হয়নি। তো দেখো এখানে কত সুন্দর সুন্দর এই যে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মূর্তি রয়েছে, এগুলি সবাই বাইরের থেকে এসব দোকানদার, এরা সবাই দোকান দিয়েছে অনেক দূর থেকে এসে এইখানে। ওনাদের ওনারা এই এলাকার লোক নয়, ওনারা অন্য জায়গা থেকে এসেছে, এখানে দোকান দিয়ে বসেছে। তো তার মধ্যে আমার খুব পছন্দ হয়েছে দুটো ঠাকুর, তো একটু দরদাম জিজ্ঞাসা করছিলাম যে কীরকম কী দাম টাম, সেই জন্য একটু দেখো মুখগুলো কি সুন্দর, দেখলেই মনে হয় কি সব কটাই নিয়ে নিই। ঠাকুরবাড়ির এইটাই একটা ঐতিহ্য বিরাট, ঢুকতেই এই যারা ঠাকুর কিনবে তারা এই একদম ঢুকতেই এই ঠাকুরের দোকান। তো এখন আমরা যাচ্ছি, এখন আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছি আমরা ঠাকুরবাড়ির উদ্দেশ্যে। সাইড দিয়ে প্রচুর প্রচুর দোকান তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু তুলনামূলকভাবে কিন্তু ভিড়টা অনেক কম। কারণ হচ্ছে গিয়ে এখন কিন্তু এত কম ভিড় থাকে না, বিরাট বিরাট ভিড় হয় প্রতি বছর। তো দেখি আমরা এইসব জায়গায় পা দেওয়া যায় না, পুরো মেলার শেষ দিন পর্যন্ত কিন্তু এইসব জায়গায় পা দেওয়া যায় না, এত গিজগিজ করে। তো এইটা হচ্ছে ঠাকুরবাড়ির গেট, এই যে যেখান থেকে আমরা ঢুকবো, এখানে প্রচুর সব কিছুর দোকান আছে। আর এটা হচ্ছে মেন গেট 4-5টা আছে, কিন্তু আমরা এটা দিয়েই ঢুকবো, এটাই হচ্ছে মেন একদম গেট। তোমরা দেখে নাও মতুয়া ধর্ম, এই যে মহামেলা 2024 লেখা রয়েছে, তো এই মেন গেটটা দিয়ে আমরা ঢুকবো। আগে আমরা ফার্স্টে যাব হচ্ছে গিয়ে মেলার ওই ঠাকুরবাড়িতে, তারপরে আমরা মেলায় ঢুকবো। তো আজ অনেকটাই ফাঁকা আছে, আমরা ভেবেছিলাম যে মনে হয় অনেক ভিড়, তো সেইভাবে আসবো কি আসবো না এটাই চিন্তা ভাবনা করছিলাম। তো তারপরে ভাবলাম না, যাই গিয়ে ঘুরেই আসি। তো আমরা ঢুকছি এখন, আর মতুয়ারা চলে যাওয়ার পরে সেখানের পরিস্থিতিটা কীরকম হয় সেটাই তোমাদেরকে দেখাবো। অনেকে এই দেখো মতুয়ারা চলে যাওয়ার পরে এখানের অবস্থা দেখো, এক পাটি করে জুতো খোলা, কাদা বানিয়ে ফেলেছে একদম। এত পরিমাণে লোক স্নান করে, তোমরা তো জানো যে এত পরিমাণে লোক স্নান করে যে সেইখানে পুরো একদম কাদা কাদা হয়ে যায়। আর হচ্ছে গিয়ে এইগুলি না বেশিরভাগ হচ্ছে বাতাসা হরিলুট দেয়, তো সেই বাতাসাই বেশি কাদা হয়ে যায়। বাতাসা তো প্রচুর হরিলুট দেয়। তো এখানে দেখো, এখানে হচ্ছে গিয়ে প্রমথ রঞ্জন ঠাকুর আর বড় মাই, দেখো এই যে বড় মা বীণাপাণি দেবী, পিয়ার ঠাকুর আর হচ্ছে গিয়ে বীণাপাণি দেবীর এখানে একটা মূর্তি আছে। ঢুকতেই তোমরা দেখতে পারবে, একদম ঠাকুরবাড়িতে ঢুকতেই আগে ওনাদের একটা মন্দির আছে। এখানে কিন্তু সবসময় লক করা থাকে, শুধুমাত্র মেলার দিনই এই জায়গাটা খুলে দেওয়া হয় পুজো দেওয়ার জন্য। আর আমি এখন যাচ্ছি সেই পুকুরে, এত বিশ্রী গন্ধ বন্ধুরা, তোমাদের কি বলবো। মতুয়ারা চলে যাওয়ার পরে এই পুকুরটার পাশে দাঁড়ানো যায় না, এইটা এখন আর জল নেই, এটা পুরো দই হয়ে গেছে। তোমাদেরকে আমি কাছ থেকে দেখাচ্ছি জলের অবস্থাটা কতটা খারাপ। আমরা এখানে দাঁড়িয়ে আছি খুবই কষ্টে, এত বাজে গন্ধ বেরোচ্ছে এটা দিয়ে।
তো আমি যাচ্ছি, চলো তোমাদেরকেও পুরো সে নিচে নিয়ে যাচ্ছি, তোমরাও দেখো। সব কি বলো তো, এর ভেতরেও কিন্তু প্রচুর প্রচুর বাতাসা ছড়ানো হয়, হোলির লুট দেওয়া হয় আর কি। তো যারা এই পুণ্য পুকুরে যারা স্নান করে গেছে, প্রচুর লোক, লক্ষ লক্ষ মানুষ। আর এবারে আমার মনে হয় পুরো রেকর্ড করা ভিড় হয়েছে, যেহেতু সিএএ চালু করার পরে আমার মনে হয় এবারে প্রচুর প্রচুর লোক হয়েছে, প্রচুর তুলনামূলকভাবে অনেক বেশি। এত ভিড় হয়েছে, এত ভিড় হয়েছে, তোমাদেরকে সেটা আমি কল্পনা করে বোঝাতে পারবো না। আর জলের অবস্থা দেখো, এটা এখন আর জল নেই, এটাকে পুরো একদম মানে কি, এটা যে কি জল নাকি কাদা নাকি বাতাসার জল, কি বলবো তোমাদেরকে, এই জলটা আর সেই জল নেই। খুব বেশি জল কিন্তু এখানে দেয়া হয় না। তো আমি এখন চলে যাচ্ছি মেলার মধ্যে যাব, একটা সিঁড়ি বেয়ে চলে অনেকটা নিচে নেমে গেছিলাম, আর জলটাও অনেকটা নিচে নেমে চলে গেছিলো। এখানে কিন্তু খুব বেশি জল থাকে না, কারণ যেহেতু অনেক বাচ্চা কাচ্চা স্নান করে, যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটে সেইভাবেই জলটা দেওয়া হয়। এত লক্ষ লক্ষ লোক আসলে কী হবে, জলটা কিন্তু খুব মানে পুণ্যার্থী হিসাবে জলটা কিন্তু কমই থাকে, যার কারণে লাস্টে এটা দই হয়ে যায়। তো এই সব জায়গাগুলোতে না মেডিকেল টিম বসানো হয়েছিল, ওই সব জায়গাগুলোতে এখন ওনারা চলে গেছে, উনি একজন শাড়ি নিয়ে বসেছে। তো এই যে কটা কাউন্টার দেখছো, এগুলো সব মেডিকেল টিম বসানো হয়েছিল, কারণ কেউ যদি অসুস্থ হয়ে যায়, কারোর যদি কোনো রকম কোনো ইমার্জেন্সি কিছু হয়ে থাকে, সমস্ত কিছু এখানে ব্যবস্থা ছিল। অক্সিজেন থেকে শুরু করে সমস্ত বিভিন্ন রকমের মেডিসিন, সব রকম ব্যবস্থা, কেটে গেলে ছেড়ে গেলে যাবতীয় যা কিছু হলে, শারীরিক কোনো সমস্যা হলে এখানে কিন্তু মেডিকেল টিম বসানো হয়েছিল। দেখো চিকিৎসা বিভাগ এখনও রয়েছে, এখনও যদি আমি গিয়ে যদি কোনো ওষুধ চাই আমাকে দিয়ে দেবে ফ্রিতে একদম, কিন্তু আমি এখন যাব না। চেক আপের জন্য বেডও ছিল, কোনো রকম কোনো অসুস্থ হয়ে গেলে সব রকম কিন্তু ব্যবস্থা করা হয়েছিল। আর আমরা এখন যাচ্ছি নাট মন্দিরের পাশ থেকে, কাদা কাদা হয়ে গেছে নিচটা, তবুও যাচ্ছি মন্দিরের সামনে। এখন আমরা এখান থেকেই যাচ্ছি মন্দিরের সামনে। আর প্রচুর লোক হয় কিন্তু মেলায়, আমাদের গ্রামবাসীরাই যা মেলা দেখে, মানে মতুয়ারা চলে যাওয়ার পরে কিন্তু আমাদের গ্রামবাসীদেরও কিন্তু বিরাট বিরাট লোক কিন্তু মেলা দেখে। কিন্তু ওই যে এই ঠাকুরবাড়িতে যে একটা যে মানে এই যে বড়মার ঘর দখল করা নিয়ে যে কেন্দ্র করে যে বিরাট মানে অশান্তি হচ্ছে প্রতিদিন, এই জন্য কিন্তু লোকজন একটু কম যাচ্ছে, বেশিরভাগ ভয়ে। কি হয় কি না হয় সবারই তো একটা মানে জীবনের ভয় আছে। তো এই যে আমরা মন্দিরের সামনে চলে এলাম একদম, এখানে পুজো পার্বণ চলছে এখনও, সবাই এখানে পুজো পার্বণ দিচ্ছে। তো আমি ওপরে যাব না, এখানের অবস্থাটা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু মতুয়ারা এসে প্রচুর ডাঙ্কা বাজিয়েছে, আর এগুলি সব বাতাসার জল, এগুলো সব এত পরিমাণে বাতাসা ছিটিয়েছে যে এখানে পুরো বাতাসা, এগুলি বিশ্রী গন্ধ হয়ে গেছে। এগুলো সব পরিষ্কার করা হয়ে যাবে, মেলা শেষ হবে তারপরে এগুলো সব লোকজন দিয়ে পরিষ্কার করানো হবে। তো যতদিন মেলা চলবে ততদিন এরকম থাকবে, যেহেতু ভক্তরা এখানে আসছে, কেউ বা মেলায় আসছে, কেউ বা মন্দিরে পুজো দিতে আসছে। এখনও পর্যন্ত মতুয়ারা কিন্তু চলে গেছে ম্যাক্সিমাম, কিন্তু কিছু কিছু এখনও রয়ে গেছে। তো আমরা যাচ্ছি এখন মেলার দিকে, ঢুকবো যাচ্ছি। তো আমরা যখন এসেছিলাম তখন কিন্তু এতটা ভিড় ছিল না, এখন একটু হালকা ভিড় হচ্ছে, বেশি আর কি, মোটামুটি ভিড় হচ্ছে। আমরা যখন এসেছি তখন পুরো ফাঁকা, মনটা খারাপ হয়ে গেছিলো, যেহেতু আমরা কিন্তু প্রতি বছর আসি, আর প্রতি বছর এসে কিন্তু বিরাট ভিড়ের মধ্যে পড়ি। তো এইবারের মেলার এরকম পরিস্থিতি দেখে মনটাও খুব খারাপ লাগছিল। আর মেলাটা মনে হচ্ছিল খুব বেশি অন্যান্য বছরের মতো জমেনি, মতুয়ারাই যা জমিয়ে গেছে, কিন্তু আমাদের কাছে সেটা মনে হচ্ছিল না। তো এটা হচ্ছে কিন্তু গুরুচাঁদ ঠাকুরের মন্দির, আমরা সেটা পার করে এখন যাচ্ছি। আর এখন আমরা যাচ্ছি সেই জায়গায়, যে বড়মার ঘরের ওখানে যাচ্ছি, যে ওখানে পরিস্থিতিটা দেখার জন্য যাচ্ছি, সেখানে এখন কীরকম পরিস্থিতি রয়েছে। তো ফার্স্টে ভাবলাম যে আগে মেলায় ঢোকার আগে ওখানের আগে পরিস্থিতিটা দেখে আসি, যদি বাই চান্স কোনো রকম কোনো সমস্যা হয় আগে আমরা ওখান থেকে পালাবো। তো সেই জন্য আমরা আগে বড়মার ঘরের সামনে একটু যাচ্ছি, যে সেখানে কিছু আপাতত কিছু হচ্ছে কি না সেটাই একটু ফলো করার জন্য যাচ্ছি। আর চলো তোমরাও দেখো, আমি কিন্তু সেখানেই যাচ্ছি যেখানে বড়মা থাকতো, বড়মা বীণাপাণি দেবী যেখানে থাকতো সেখানেই কিন্তু আমরা যাচ্ছি। তো প্রচুর, কোনো জায়গায় পা দেওয়ার মতো জায়গা নেই, যেখানেই পা দেবে সেখানেই হচ্ছে মানে দোকান, যেখানে পা দেবে সেখানেই দোকান। তো এখন আমরা যাচ্ছি বড়মার বাড়ির সামনে, বড়মার যে ঘরে থাকতেন সেই ঘরের সামনে।
এইটা হচ্ছে সেই ঘর যেখানে বড় মা বীণা পানি দেবী থাকতেন। দেখো সব পুলিশ, রাজ্যের পুলিশ এখানে রয়েছে, আরও কেন্দ্র বাহিনী সারা মেলায় ভরা রয়েছে। সবাইকে ভিডিও ক্যামেরা করা যাচ্ছে না, একটা বিশ্রী ব্যাপার হয়ে যাবে বোঝো তো। তো আমি চাই না যে কোনো রকম কোনো ক্যাচালের মধ্যে পড়তে। আমি যেটুকুনি পারবো সেইটুকুনি তোমাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবো। এই ঘরে কিন্তু বড় মা থাকতো, ওই যে বড় মা বীণা পানি দেবী কিন্তু এখানেই থাকতো। আর এই মেলা উপলক্ষে যদি কেউ ঠাকুরবাড়িতে, যখন উনি জীবিত ছিল এখানে থাকলে কিন্তু ওনাকে দেখা যেত। উনি ওই বারান্দাটার মধ্যে, ওনার দুটো সিকিউরিটি গার্ড ছিল, মহিলা, লেডি মানে মহিলা, তো তারা ওনার সঙ্গে সবসময় থাকতো। আর এইটা হচ্ছে বড় মার ঘর। উপরে দেখো টিনের ছাউনি দেয়া, আর হচ্ছে গিয়ে ভেতরে পাকা পাকা ঘরই আছে। তো এইসব জায়গায় পুলিশ পাহারা দিয়ে রেখেছে। ওই পাশে হচ্ছে গিয়ে এই দেখো এখানে হচ্ছে এই যে এখানেই কিন্তু বড় মার ঘর। এই যে বড় মার ঘর এখন আপাতত এটাকে লক করা রয়েছে। আগামী 2 দিন আগে নাকি এখানে তালা ভাঙা হয়েছিল, যেটা অভিযোগ রয়েছে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে, যে উনি নাকি তালা ভেঙে এই ঘরে ঢুকে এটা নাকি উনি নাকি দখল করেছে। তো যাই হোক, তোমরা সবাই জানো বিষয়টা, আমি আর এটা ভেঙে বলবো না। আর আমি এসবের মধ্যে ঢুকতেও চাই না, এটা তাদের পারিবারিক বিষয়। আর এইসব নিয়ে ব্লগ বানানোটাও ঠিক না। তো আমি যেটুকুনি তোমাদের দেখানো সেইটুকুনি দেখাচ্ছি। আর এখন আমি যাচ্ছি মেলার মধ্যে। আর মেলার মধ্যে বিভিন্ন রকমের ভ্যারাইটিস দোকান আছে, চলো তোমাদেরকে দেখায়। এমনই একটা মেলা না, তুমি একদিনে দেখে শেষ করে পারবে না, এত পরিমাণে মানে দোকান বসে, আর এত পরিমাণে অলিগলি আছে, তুমি একটা গলিই তুমি শেষ করতে পারবে না। এরকম এরকম বহু গলি আছে, প্রায় 8টা 10টা গলি আছে, যে গলি দিয়ে পুরো একদম টানা লম্বা পুরো এই মাথা ও মাথা মেলা। এরকম করে বহু গলি আছে আর বহু দোকান আছে, যেটা শেষ করা যায় না। কোনো দিন আজ পর্যন্ত আমরা একদম মেলা দেখে শেষ করতে পাইনি। যে কোনো একটা সাইড দিয়ে ঢুকেছি, সেই গলিটা দিয়েই আমরা মানে ঢুকে আবার বেরিয়েছি। তো চলো তোমরা দেখো। তো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস বলে রাখছি, এই যে মেলায় যে জিনিসগুলোকে নিয়ে আসে, এই যে বলে যে একটা মানে জিনিসের 2টো মাথা, তারপরে একটা ছাগলের 6টা পা, জয়েন্ট মাথা, এই যে এইগুলি। তো এই যে এই এত সুন্দর বাইরের থেকে এত সুন্দর ডেকোরেশন করেছে, তো আমি ভেবেছিলাম কি সব এখানে বোধহয় অরিজিনাল, এখানে যা কিছু আছে পিকচারে ভেতরেও সব কিছু আছে। তো আমার খুব মানে মনের থেকে ইচ্ছা হয়েছিল যে এটা দেখবো, সেই জন্য ভেতরে গিয়ে আমরা গেছিলাম টিকিট কেটে। তো বন্ধুরা একদম উল্লু সেজে গেছি। এগুলি সব বানানো প্লাস্টিকের, মানে প্লাস্টিকের বানানো, কিন্তু কাচের বয়মের মধ্যে সব রাখা ছিল, মানে কিছু একটা কেমিক্যাল দিয়ে রাখা ছিল। আর দেখেছি খুব রাগও ধরে গেছিলো টিকিট কেটে গিয়ে ভেতরে গিয়ে এসব দেখার পরে। তো আর এখানে বিরাট বড় মেলা চলছে, বিরাট বিরাট বড় মেলা। দেখো নাগরদোলনা টোলনা সব কিছু কি না নেই আমাদের এই ঠাকুরনগর মেলায় কিন্তু সব আছে, একদম A to Z। তুমি যা চাইবে সংসারের যাবতীয় যা জিনিসপত্র থেকে শুরু করে লোহার জিনিস থেকে তারপরে প্লাস্টিক, যা কিছু তুমি চাইবে সব কিন্তু এখান থেকে পাবে। এত বড়ই মেলা বসে, কোনো কিছুতে কমতি নাই।
তো এবার একটু কিছু কিছু দোকানপাটও কম আছে, যেমন বাচ্চাদের মিকি মাউসটা দেখিনি, আর একটা জাম্পিং বলে যে জিনিসটা ছিল ওইটাও কিন্তু দেখিনি। এই দুটো তিনটে জিনিস শুধু মিসিং ছিল, বাদবাকি সবই একদম সেই পারফেক্ট। তো আমাদের মেলায় প্রায় ঘোরা কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ এসেছি, প্রায় 3-4 ঘন্টা হয়ে গেছে, আর ভালো লাগছে না। আর এখন মেয়ে খুব বায়না করছিল বলে সেই জন্য ওকে এখন নিয়ে যাব একটু, মিকি মাউসের মতো আর একটা জিনিস এসেছে সেটাতে ওকে উঠাবো বলে। ওখানে টিকিট কিন্তু 50 টাকা, সেখানে টিকিট হচ্ছে 50 টাকা। তো আমরা বাচ্চাদের কি কি আছে সেগুলি খুঁজে বেড়াচ্ছিলাম অনেকক্ষণ ধরে, তারপরে যখন দেখলাম যে না ওইগুলি আসেনি, তখন আবার নিয়ে চলে এলাম ওকে। ও একটা বাচ্চাদের যে খেলনা, মানে একটা মিকি মাউসের মতোই একটা জিনিস আছে, যেখানে আমরা ওকে নিয়ে গেছিলাম। তারপরে আমরা গেছিলাম হচ্ছে কি ঠাকুরবাড়ি পেছন দিক থেকে। আবার এখানে যারা দূর দূরান্ত থেকে আসে তাদেরকে বলে রাখি, ওখানে কিন্তু টয়লেটের জায়গা আছে, যেটা হচ্ছে ঠাকুরবাড়ির পার্সোনাল টয়লেট, যেখানে টয়লেট করার জন্য পয়সা টয়সা কিছু লাগে না, ফ্রিতে। আর এইখানে মেয়ে কিছুক্ষণ এখানে এই জায়গাটার মধ্যে উঠেছে, এটা 50 টাকা করে টিকিট। অনেক প্রচুর বাচ্চা রয়েছে এই জায়গাটা, আর দেখো লেখা রয়েছে 50 টাকা করে টিকিট। মেয়েকে এখানে উঠিয়েছি। উঠানোর পরে নইলে তো মাথা খারাপ করে দিচ্ছে, কিছুতে যদি না চড়াই তাহলে তো আজকে অবস্থা খারাপ করে দেবে। তো মেয়েকে এটাতে উঠালাম। আর আমি কোনো কিছুতে চড়ি না, আমার ভালো লাগে না, মাথা ঘুরাই সেই জন্য। আর আমি মেলা এসে আমি কিন্তু কোনো কিচ্ছু খাই না, ওরা খুব এনজয় করছে। আর আমার এই ঠান্ডা গরমে পুরো গলাটা বসে গেছে ভালোভাবে, মানে তোমাদের সঙ্গে বলতেও পারলাম না, খুব কষ্ট হচ্ছিলো। তবুও কষ্ট করে ভিডিওটি এডিট করলাম, আশা করি তোমরা সবাই দেখবে। তোমরা না দেখলে খুব খারাপ লাগে, ভিডিওগুলি এত কষ্ট করে এডিট করি এত কাজকর্ম বাদ দিয়ে, আর তোমরাই যদি না দেখো তাহলে খুব খারাপ লাগে। বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটি দেখো। আর এইটা হচ্ছে এই যে বাচ্চারা খুব এনজয় করছে এগুলো, প্রচুর বাচ্চা আছে একসঙ্গে, না হলেও প্রায় মানে 30-40টা তো আছেই। আর এই যে সেই জিনিসটা যেখানে আমরা ভেতরে গিয়ে উল্লু সেজেছিলাম। তো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো, আবার তোমাদেরকে অন্য কোনো মেলায় নিয়ে যাবো।